হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আবার কী নিয়ে আলোচনা হচ্ছে, এই ভিডিওতে আবার কী নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে কি, ভূগোলের 3 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে। আর কিসের জন্য? ফার্স্ট ইউনিট টেস্ট, ঠিক আছে। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার সাথে কি মাধ্যমিক 2026-এর প্রস্তুতি। বুঝে গেলে? তার মানে কী বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি একবারে পুরো মাধ্যমিক 2026 যাতে হিট করতে পারো সেইভাবে প্রস্তুতি, মানে তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো 2026-এ সেইভাবে প্রশ্নগুলো দিচ্ছি। সুতরাং প্রশ্নগুলো অগ্রাহ্য করলে হবে না, ঠিক আছে। আর আমার সাজেশান কী বলবো আর, ঠিক আছে। আগের ভিডিওগুলো যদি লক্ষ্য করো, আগের বছর 2025-এর সাজেশান ভিডিওগুলো যদি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবে, ঠিক আছে। তো বেশি কথা বলে লাভ নেই। এক কথা হচ্ছে গিয়ে প্রশ্নগুলো দেখো, পছন্দ হলে পড়ো, না পছন্দ হলে পড়বে না, ঠিক আছে। খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও প্রশ্নগুলো। আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যার যার সাজেশান লাগবে, কী কী সাজেশান লাগবে কমেন্টে জানাও, সাজেশানগুলো চলে যাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। আচ্ছা, 3 নম্বর প্রশ্নগুলো দেওয়ার আগেই তোমাদের একটা কথা বলে দিচ্ছি। সে দেখো, আমার ভিডিও থেকে কী পাবে দেখো, আমার মানে চ্যানেল থেকে যা ভিডিও যাবে, কত ধরনের ভিডিও পাবে দেখো। এইখানে দেখো 3 নম্বরের প্রশ্ন মাধ্যমিকে যেটা হয় সেই প্যাটার্নটা দেখাচ্ছে। 3 নম্বরের প্রশ্ন কোন বিভাগে থাকে? বিভাগ ঘয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, 3-4 নম্বর হলো, 4টে করতে হবে তোমাদের। আর সেই 4টে আবার কীভাবে থাকবে তার ধরন এখানে দেওয়া আছে, দেখেছো দাগ নাম্বার অনুযায়ী। যে প্রশ্ন খুললে এগুলো হচ্ছে দাগ নাম্বার, ঠিক আছে। কোনগুলো? এই 4.0, সরি, এই যে দেখো প্রশ্নের দাগ নাম্বার কী কী দাগ নাম্বার? 4.1, 4.2, 4.3, 4.4। 2017 দেখো, এক তো কমন প্রতিটা দেখো। প্রথম অধ্যায় এগুলো হচ্ছে অধ্যায় 4.1 অধ্যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে, এটা কি অধ্যায়, হ্যাঁ, এগুলো অধ্যায়। তো এবার কি কোন চ্যাপ্টার থেকে কী এসছে, কীভাবে এসছে সমস্ত এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। 2017 দেখো 1 নম্বর অধ্যায় থাকে, অথবা তার সাথে 2 অথবা 3 থাকে, দেখেছো কীভাবে। তারপরে থাকে আর কি। তারপরে তোমাদের কী থাকে? 4.2 থেকে 4 নম্বর অধ্যায় দুটোই। 4.3 থেকে 5 নম্বর অধ্যায় দুটোই। 4.4 থাকে 6 নম্বর অধ্যায় দুটো। বুঝতে পেরেছো? মানে এগুলো এখন নিয়ে আলোচনা করার দরকার নেই, জাস্ট টাচ দিয়ে রাখলাম যে আমার চ্যানেলে জুড়ে থাকলে কত কিন্তু ধরনের ভিডিও পাবে সেইটাই আমি বলে দিলাম, ঠিক আছে। তা এবার আবার মাধ্যমিকের পোস্ট 2025-এ ইম্পর্টেন্ট কোনটা আবার সেটাও দিয়ে দিয়েছি, দেখেছো এখানে দেখো। 2025-এর জন্য 1 নম্বর চ্যাপ্টার পড়বে, 2 অথবা 3 পড়বে, 4 চ্যাপ্টার ভালো করে পড়বে, কারণ এখান থেকে 2 পেয়ে যাবে। 5 নম্বর এখানে 2 পেয়ে যাবে, ঠিক আছে। 2টো কিন্তু 5 নম্বর পাবে। মানে বুঝতে পারছো না বোঝার দরকার নেই। সুতরাং প্রশ্নে শুরু করা যাক, হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর, সে 3 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা, 1 নম্বর অধ্যায় দিয়ে কী আছে তোমাদের? 1 নম্বর অধ্যায়টা রয়েছে এবার, ঠিক আছে। প্রথম পর্যায়িক মূল্যায়নে মানে 1 নম্বর ফার্স্ট ইউনিট টেস্টে 1 নম্বর হচ্ছে পার্থক্য লেখো। প্রথমে পার্থক্য দিয়ে শুরু। কী কী পার্থক্য দেখো? অবরোহণ ও আরোহণ। বি নাম্বার হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন। সি নাম্বার হচ্ছে পেডিমেন্ট ও বাজাদা। চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রসে মাতানে ও ড্রামলিন। এই নাম্বার হচ্ছে গিয়ে কি? অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারি। এই কটা পার্থক্য করবে, ঠিক আছে। পার্থক্য চ্যাপ্টার হয়ে গেল কিন্তু, পার্থক্য লেখো, হ্যাঁ, ওই কটা। এবার হচ্ছে কি 2 নম্বরে 1 নম্বর পার্থক্য ছিল, ওই কটা পার্থক্য দিয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে কি প্রশ্ন, কি মরু অঞ্চলে বায়ু কাজে প্রাধান্য দেখা যায় কেন? 3 নম্বর প্রশ্ন কী আছে? নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। এটা বদ্বীপ মানে বদ্বীপ কীরকম হয়ে গেছে, ঠিক আছে। এটা দেখে নিই বানানটা, হ্যাঁ, এই বানানটা দেখে নিই, বদ্বীপ, ঠিক আছে। আচ্ছা, আমি জিওগ্রাফি টিচার নই, মানে আমাদের চ্যানেল থেকে সমস্ত সাজেশনও যায়। আর মেইনলি হচ্ছে কি ম্যাথের টিচার, তাই বারবার প্রতিটা ভিডিওতে বলছি, কিছু যদি ভুল হয় ক্ষমা করে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোনটা?
আগের পার্থক্য দিয়ে যাচ্ছে অনুদৈর্ঘ্য তির্যক বালিয়ারি, ঠিক আছে? এখানে কি অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারি মধ্যে 3টে পার্থক্য লেখো, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা কি নদীর বহন কার্যের 3টে প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি অশ্বক্ষয়কৃতি হ্রদ, অশ্বক্ষৃতি অশ্বকৃতি বানানগুলো হয়েছে তাহলে বর্ষা হবে, হ্যাঁ তাহলে বর্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, অশ্বক্ষৃতি আবার হ্রদ লিখে দিই, সরি এক্সট্রিমলি সরি, ঠিক আছে? বানানটা পুরো একদম দেখে নিও, হ্যাঁ বানানটা। হ্রদ কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? অশ্বক্ষৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়। আচ্ছা, 7 নম্বর হচ্ছে কি জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন। 8 নম্বর হচ্ছে মরুভূমির সম্প্রসারণের 3টি কারণ লেখো। 9 নম্বর হচ্ছে কি ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত দেখা যায় কেন, আবার দাঁড়িয়ে দিয়ে দিয়েছি, যাই হোক দেখে নি একটু, হ্যাঁ। আচ্ছা, 10 নম্বর হচ্ছে বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে। 11 নম্বর হচ্ছে উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। 12 নম্বর হচ্ছে সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলি কী কী। তা 12টা প্রশ্ন, ঠিক আছে? এই 12টা প্রশ্ন খুব সুন্দরভাবে করে যাবে, একদম ঠোঁটস্থ করে যাবে, ঠিক আছে? তো এখন পড়ছে 12টা প্রশ্ন, কিন্তু পরে আবার শর্ট করে দেবো। তুমি 2026-এর মানে এই পরীক্ষাটা দিয়ে নাও, আস্তে আস্তে শর্ট করে দেবো, ঠিক আছে? পরপর পরীক্ষাগুলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এগুলো দিয়ে নাও, ঠিক আছে? টেস্টটাকে শর্ট করে দেবো। আচ্ছা, এবার চলো হচ্ছে 5 নম্বর অধ্যায় কী আছে ভারতের নদ নদী পর্যন্ত, হ্যাঁ কী কী পড়বে। 1 নম্বর হচ্ছে মালনাদ ও ময়দানের 2টি পার্থক্য লেখো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, টিকা আর কি, টিকা বা কাকে বলে কীভাবে হয়, ঠিক আছে? যে সম্বন্ধে পড়বে আর কি। যারা যারা চ্যানেল জুড়ে আছো তাদেরকে, যারা যারা জোড়োনি তার নতুন ভিডিও দেখছো এটা, ঠিক আছে? তার জন্য বলছি অলরেডি ইতিহাসের 2 নম্বর, 4 নম্বর আর হচ্ছে কি 8 নম্বর প্রশ্ন চলে গেছে ইতিহাসে, ঠিক আছে? ইতিহাস চলে গেছে, দেখে নিও, সাজেশন দেখে নিও। আর আরটা কি, আরটা হচ্ছে এইখানে এই ভিডিও শেষে স্ক্রিনে 2টো উপপাদ্য দিয়েছিলাম, 2টো উপপাদ্য মানে ভিডিও ছাড়া হয়ে গেছে অলরেডি, 32 এবং 33 উপপাদ্য একদম পুরো পাশাপাশি, একটু ডিফারেন্সের জন্য উপপাদ্যটা করলে হয়ে যাবে। মানে 32 যদি করো, 32 প্রতিবার পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে 32টা, কিন্তু 33টা আসে না, আগে আসতো, মানে 2016 পর্যন্ত আসতো, ঠিক আছে? 10 থেকে 16 যদি প্রশ্ন অ্যানালাইসিস করে আসতো, কিন্তু 2017 পর থেকে আসছে না 33-এরটা। অবশ্যই 33টা করবে, 32 33 দুটো মধ্যে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এবার 2026-এর জন্য এবং তোমাদের মানে প্রথম ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে? আর উপপাদ্য করে দেওয়া রয়েছে, মানে জাস্ট একটু ডিফারেন্সের জন্য, সেই জন্যই উপপাদ্য দুটো পাশাপাশি নিয়ে, উপপাদ্য দুটো কী করলাম পাশাপাশি নিয়ে 32 আর 33 পাশাপাশি, 32 33 পাশাপাশি নিয়ে আলোচনা করেছি। ওই ভিডিওটা অবশ্যই দেখো, এই ভিডিওর এন্ড স্ক্রিনে শেষে ভিডিওটা পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর চলো অতিরিক্ত ভৌম জল উত্তোলনের কুপ্রভাবগুলি বর্ণনা করো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। 6 নম্বর হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন। 8 নম্বর হচ্ছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। 9 নম্বর হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় লেখো, আর বন বিকাশের কারণ কী আর কি। 10 নম্বর হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর হচ্ছে করমণ্ডল উপকূলে বছর 2বার বৃষ্টিপাত হয় কেন। 12 নম্বর হচ্ছে কি তোমার ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কেন। 13 নম্বর হচ্ছে গিয়ে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি যে ইতিহাসের সমস্ত 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর প্রশ্ন চলে গেছে, ভিডিও যারা দেখোনি দেখে নিও, এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, এবং ম্যাথের ভিডিও 32 33 মধ্যে ভালো করে করেছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, ওটা দেখে নিও। এরপরে ভূগোলে 5 নম্বর প্রশ্ন আসবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম, চলে গেছে ভিডিও হলো। তারপর হচ্ছে তোমাদের আর কি 3 নম্বর প্রশ্ন চলে গেল, এরপরে কিন্তু 5 নম্বর প্রশ্ন আসবে, প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে? সুতরাং চ্যানেল জুড়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।